হাই এভরিওয়ান, দিস ইজ ওয়াহিদুল ফ্রম গ্রাফিক 01। একজন লোগো ডিজাইনার অনেকগুলো বিষয়কে কম্বাইন করে ফাইনালি একটি পাওয়ারফুল ও প্রফেশনাল লোগো ক্রিয়েট করে থাকে। আজকের লেসনটিতে দেখবেন কিভাবে একটি ড্রয়িং করা লোগো আইডিয়াকে ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজেই ক্রিয়েট করবেন। লোগো ডিজাইনের উপর আমার ধারাবাহিক লেসনে আজকে লেটার ভি থাকছে। সো গাইস, নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড কমেন্টস। লেটস ডাইভ ইন। ফার্স্ট অফ অল আমাদের একটি আর্টবোর্ড লাগবে। দেন এখানে আমি লোগোটির জন্য কিছু কালার আগে থেকে সিলেক্ট করে রেখেছি। এরপর আমরা ফাইল থেকে আমাদের স্কেচ করা যে লোগোটি আছে সেটি প্লেস করে নেব। চলে যাব ডাউনলোডসে। দেন এখান থেকে ফাইলটি সিলেক্ট করে প্লেসে ক্লিক করব। ফাইলটিকে এভাবে ড্র্যাগ করে আমাদের আর্টবোর্ডটির উপরে সেট করব। এটিকে লক করে দিলাম Ctrl+2। দেন ফিলটিকে স্ট্রোকে কনভার্ট করে নেব এবং এখান থেকে কালার সিলেক্ট করব রেড। স্ট্রোকটিকে একটু বাড়িয়ে দেব, 2 পয়েন্ট বাড়িয়ে দিলাম। দেন এখান থেকে ইলিপস টুলটি নিয়ে এরকম একটি রাউন্ড শেপ আমরা ক্রিয়েট করব। জাস্ট কিছুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা পেন টুলটি নেব এবং এটি দিয়ে এই স্কেচটির উপরে এইভাবে পাত লাইনগুলো আমরা টানতে থাকব। ছোটবেলা যেভাবে আমরা অক্ষরের উপরে চক দিয়ে হাত ঘোরাতাম, ঠিক অনেকটা ওই রকমই, বা পেন্সিল দিয়ে আমরা হাত ঘোরাতাম। আমি লোগো তৈরি করার জন্য যতগুলো সফটওয়্যার ইউজ করেছি তার মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটরই বেস্ট। এটি ইউজ করা খুবই সহজ। জাস্ট প্রত্যেকটি পয়েন্টে এভাবে আমরা একটি একটি করে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে করে আমরা খুব সহজেই একটি শেপ ক্রিয়েট করে ফেলতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। ভেরি ইজি একটি সফটওয়্যার। জাস্ট আমার ক্লাসগুলো যদি আপনারা রেগুলার ফলো করেন তাহলে খুব সহজেই এই টুলসগুলোর ব্যবহার আপনারাও শিখে নিতে পারবেন। এখানে কিছুটা ওভার রাইটিং রেখেছি, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সব ফিক্স হয়ে যাবে। জাস্ট এই শেপটি আমাদের এই লোগোটির লাস্ট পার্ট। নাও এটিতে কালার দেওয়ার পালা। আমরা এভাবে সিলেক্ট করব এবং চলে যাব গ্রেডিয়েন্টে। আমরা অ্যাপ্লাই করে দিলাম গ্রেডিয়েন্টে। এখানে গ্রেডিয়েন্ট স্লাইডারে 4টি স্লাইডার নেব এবং এখান থেকে সিলেক্ট করব কালার পিকার। গ্রেডিয়েন্ট স্লাইডারটি সিলেক্ট করে কালার পিকার দিয়ে এভাবে ক্লিক করলে কালারগুলো অ্যাপ্লাই হয়ে যেতে থাকবে। ভেরি ইজি, রাইট? অলরাইট, আমাদের এটিতে কালার অ্যাপ্লাই করা শেষ। জাস্ট একটু অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিচ্ছি এবং এগুলোকে ম্যাজিক টাচ দিয়ে দিবে এভাবে আইড্রপার টুল দিয়ে। এবং এটাকে করে দেব ব্রিং টু ফন্ট। অলরাইট, জাস্ট একটু অ্যাঙ্গেলটা ঠিক করে নিচ্ছি প্রত্যেকটারই। এটিকে একটু রাউন্ড করে দেয়, বেশি হয়ে গেছে। আন্ডু, একটু কমিয়ে দিলাম। অলরাইট, এখন আমাদের এই রাউন্ড শেপটিতে কালার অ্যাপ্লাই করার পালা। এটিতেও সেম আমরা গ্রেডিয়েন্ট দেব, বাট এটির কালার নেব ডার্ক রেড থেকে রেড।
সেম ভাবে কালার পিকার এবং একটি একটি করে কালার আমরা এটাতে অ্যাপ্লাই করে দেব। দ্যাটস ইট। এবং গ্রেডিয়েন্ট থেকে আমরা এখানে সিলেক্ট করব রেডিয়াল গ্রেডিয়েন্ট, দেন এটি সেন্টারে চলে আসবে। তো আমরা গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে এভাবে ড্র্যাগ করলেই ইটস লুকস লাইক 3D। এখানে নিচের রাউন্ড শেপটি অনেকটা স্মুথ একটা রাউন্ড 3D বলের মতো দেখা যাচ্ছে। এবং এটিকে আনলক করে Ctrl+3 প্রেস করলেই স্কেচ করা ফাইলটি চলে যাবে। ছোট করে নিলাম। দেন আমরা আমাদের টেক্সটটি এই লোগোতে বসিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে নেক্সা নিচ্ছি এবং লোগোটির নাম দিচ্ছি ভিডিও লাইন। একটু বড় করে দেই। অলরাইট, এখানে ভি এর কালারটি আমি পরিবর্তন করে দেব, এটিকে রেড করে দিলাম। I hope guys you really enjoy this lesson. যদি আপনাদের লেসনটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন সব সময়।